নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওটাও 100 লাইক কমপ্লিট করে দেবে। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো, এবং আমরা সবাই জানি কালকে মোহনবাগান আবার ভারত ছাড়া হয়েছে এবং তারা শিল্ড হাতে পেয়েছে এবং তারা শিল্ড ঘরে নিয়ে যেতে পেরেছে। তো কালকের ম্যাচে গোয়াকে ডাবল আপ করতে দেয়নি মোহনবাগান। সেক্ষেত্রে মোহনবাগানের কিন্তু টোটাল 3টে গোল হতো। একটা গোল কিন্তু কামিজ যদি লিস্টানকে বল বাড়াতো, সেলফিস দিয়ে না খেলে, তাহলে কিন্তু টোটাল গোল মোহনবাগান তিনটে শোধ করে নিত গোয়ার কাছ থেকে। তো গোয়ার ফ্যান্সরা একটা সময় মোহনবাগানকে অপমান করেছে, মোহনবাগান ক্লাবকে পায়ের তলায় রেখেছিল তারা। মাই ফুটবলে একটা ভিডিও তারা আপলোড করেছিল সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে কিছু পাবলিকের আগমন আমরা দেখেছিলাম। সেক্ষেত্রে মোহনবাগান তাদের কিন্তু খুব ভালোভাবে জবটা দিয়ে দিয়েছে, এবং মোহনবাগান খুব ভালো করে রিপ্লাই দিতে জানে প্রত্যেকটা দল। আইএসএলের কোনো এমন দল নেই যে মোহনবাগানকে এই মুহূর্তে হারাতে পারে, আমার মনে হয়। আর এটা কিন্তু আমার একার মনে হয় না, আইএসএল এক্সপার্ট যারা আছে তারাও বলছে যে মোহনবাগান এমন একটা দল, আইএসএলের হয়তো কোনো দল তাকে হারাতে পারবে না। হয়তো তারা এবছর ফাইনাল চ্যাম্পিয়নও হতে পারে। তো দেখো, মোহনবাগান যতই ভালো খেলুক না কেন, মুম্বাইয়ের বিরুদ্ধে তাদের একটা লাক ফেভার কাজ করে, যেটা কিন্তু ব্যাড লাক একটা কাজ করে মুম্বাইয়ের বিরুদ্ধে। তো আমরা সবাই দেখেছি মুম্বাই খুব একটা আহামরি টিম না, এবং মুম্বাইয়ের বিরুদ্ধে আমরা কিন্তু যে গোলগুলো আমরা দেখেছি, যেটা 2-2 গোলে ড্র হলো এই কিছুদিন আগে, তো সেক্ষেত্রে কিন্তু টোটালি বাই মিস্টেক লাকি, অর্থাৎ মুম্বাই সিটি তারা কিন্তু লাকের জোরে এই ম্যাচটা ড্র করেছে, নাহলে কিন্তু কোনো চান্সই থাকতো না মুম্বাইয়ের কাছে। তো এটা কিন্তু একটা লাক ফেভার করে মুম্বাইয়ের মোহনবাগানের ম্যাচে, এবং মোহনবাগান ব্যাড লাক হয় মুম্বাইয়ের ম্যাচে যতই ভালো খেলুক না কেন। তো এটা কিন্তু শোধরাতে হবে মোহনবাগান টিমকে, মোহনবাগান প্লেয়ারদের সাইকোলজি আছে, তারা সাইকোলজিক্যালি বোঝাতে হবে এইগুলো। তো দেখা যাক তারা কী করে। তো একটা বিশেষ আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে এই মুহূর্তে। সবথেকে বড় খবর আমি তোমাদের সবার প্রথমেই দিচ্ছি, হয়তো খবরটা তোমাদেরকে এখনও কেউ দেয়নি। তো আমি তোমাকে বলতে চাই, গ্রেগ স্টুয়ার্টের সাথে কিন্তু আরও 1 বছরের চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান। হয়তো এখনও এটা অফিসিয়ালি হয়নি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি হতে পারে মোহনবাগানের পেজ থেকে। তো তোমাদের কি মনে হয়, গ্রেগ স্টুয়ার্টের সাথে যদি আরও 1 বছরের ডিল মোহনবাগান করে নেয়, তাহলে মোহনবাগান কি কোনো ক্ষতি হবে নাকি উন্নতি হবে? তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমার দিক থেকে বলতে গেলে মোহনবাগান এটা ভালো কাজই করেছে, কারণ গ্রেগ স্টুয়ার্ট তার ফর্মটা একটু ডাউন চলছিল। গোল যত করবে, যত ভালো খেলবে, তত কিন্তু তার পারফরমেন্স বা তার যে এনার্জি লেভেল, কনফিডেন্স লেভেলটা আরও বাড়বে, এটাই আশা রাখছি। তো তোমাদের কি মনে হয়, এই ডিসিশনটা মোহনবাগানের ফেভারে যাবে নাকি যাবে না? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।